আরে মরা বাড়ি যাচ্ছি মিষ্টি লিয়া। এ গাছ কি তোমার আব্বা লাগাত হয়ে গেছে? কি শালা তো আমার সে বড় ফকির। কি এক বালের তরকারি না দে, প্রতিদিন খাতি খাতি একবারে মুখ টুক মারিয়ে গেছে। ওরে আমার জমিদারের সওয়াল, উনি প্রতিদিন এক তরকারি খাবি লয়, উনাক প্রতিদিন মাংস তরকারি রান্না করে খাওয়ানি লাগবে। তুমি আর জমিদারের যাই যাও না, তোমাক যদি ফকিরের সাথে তুলনা করা হয় তাহলে ফকিরের মান ইজ্জত দিয়ে টানাটানি পড়ে যায়। আমি জানি তোর সাথে কথা কইবে লাগলি খাইটি মুগুর ছাড়া হয় না, তারপরেও আমি কোন দুঃখে যে তোর মতো ছ্যাবলা বানরের সাথে কথা কইবে যাই। খালি তুমি আমার বাপ দেহে বাইসে গেলি, এই বাপের বদলে তুমি যদি আমার ভাই হইলে নি তাহলে কম করে তুমি মাটির গড়াগড়ি খাইলে নি। না আমারই ভুল, তোক যদি জন্মের সময় গরুর টিকে দেওয়া বাদ দিয়ে মানুষের টিকে দিলেম নি, তাও মনে হয় যে একটু মানুষের বাচ্চা হলো নি। নিজেক যদি জানোয়ারের মতো দেখা যায় তাহলে আর একজনে কি আর মানুষ মনে হবে নি? এই শ্যাবলার সাথে মুহে পারা যাবিল নে। এ বাপ তোর পায়ে ধরে তুই আমার মুহের সামনে থেকে দূর হ, আর না হলে এই যে খাইটি দেখিস তোর মুখ আর আমার এই খাইটিয়া। না থাক, তোমার আর এই বয়সে এত পরিশ্রম করার দরকার নাই, আমি যাচ্ছি। যাই শ্যাবলাটা গেছে, তাও জানার মধ্যে এখন একটু শান্তি চেক কিনা। আমার বাপের যে ঠাপ, আবার প্রেমিকার রূপের তাপ, এই দুজনের ঠাপের ঠেলায় মনে হয় আমার এই বিশ্বের মানচিত্রে থাহাও বিলনে। শালা তুই কোন মহাবেশে ঠাপ খাতে খাতে আসি আমার সাথে ধাক্কা খালু? শালা তুই কালো কম দেশ নাকি? শালা তুই কোন দেশের পাগল রে? বাংলাদেশের মানুষ তো কান্দি দেখে না। শোন, তোর পিঠে আর করে তুই কি তা দেখতে পারিস না? তাহলে তুই কান দিয়ে কিভাবে দেখতে পারবো? তার মধ্যে কি পান্তা পাতে কি তা নাই হইলো, তা তোর হাতে কি? আরে মরা বাড়ি যাচ্ছি মিষ্টি লিয়া, বেচারাটা মিষ্টি খুব পছন্দ করতো, তাই শেষবারের মতো মিষ্টি খাবে যাচ্ছি। মরা মানুষ আবার মিষ্টি খায় কিভাবে? তুই তো মনে হয় মিষ্টি লিয়ে মরা বাড়ির মতো যাবে পারবো না। ভাই মিষ্টি আমি লিয়ে যাই পারবো না, কে সমস্যা কি? এ শালা ওই দেখ পিছে বাঘ আসতিছে। শালা আমি ভালো মানুষ মিষ্টি খাবার পারি না, আর ও মরা মানসিক মিষ্টি খাওয়া বেললি যাচ্ছে। বাঘ নাকি? রাস্তায় তো একটা কুত্তাও নাই। এ ভাই মিষ্টি বাঘে দিয়ে যা রে, লোকটা শেষ ইচ্ছা আসলে 1 কেজি মিষ্টি খায় কবরে যাবি। ডাব গুলো বড় হয়ে গেছে, এ পারি একদিন আটে লিয়ে যাওয়া লাগবে। নারকেল গাছ, এ চাষারই তো মনে হয় গাছ। চাষা একটা নারকেল খাবার খুব মন চাচ্ছে, একটা পাইরেলে আত্মাই দেই। মানসির তা দেখলেই যে পানি চলে আসে। নারকেলের দাম জানিস 300 টাকা জোড়া, তাই পাওয়া যাচ্ছে না। খাইবে কিনে খাও গা, না হলে গাছ লাগা খাও গা। এ গাছ কি তোমার আব্বা লাগাত হয়ে গেছে? গাছের সাইজটা দেখছেও না? এইসব ব্যবহারের জন্য এখনকার মুরব্বী ঘরে ছাল পাল বাল দিয়েও গুনে না। গাছ লাগাইলাম আমি, আর ফল চাইলেও দিলাম না, তাই আমার দোষ হয়ে গেল। চাচা মনে হয় তোমার এই ডাব সকাল পর্যন্ত আর একটা থাকবিল না। কে বাইসতে গাছে একখানো ডাব থাকবিল, এর মানে ডাকি? চাচা ডাবে তো পোকা ধরছে, আমি একবার নিজের নাক দিয়ে একবারে ক্লিয়ার দেখতে পারতেছি। আমি জানি তুই যে ছ্যাবলার ছ্যাবলা, এই ডাব না খাওয়া পর্যন্ত তুই সারবুল অনে। যা বাইসতে আবাইসে রাতে একটা ডাব পারলি এসে খায়া যাইস। আচ্ছা চাচা। কিরে আমাবাসের রাতে ডাব পারে কিনা? পরের দিন সকালবেলা যদি ডাব না পাই, গাছ সহ একবার সব ডাব মাপ তুলে লিস বাচ্চা যাবো না। বাবা কিছু বিক্রি দাও, আমি 3 বছর খাইনি, কয়েকটা টেহা দাও বাবা। কে তুমি কি ভাত খাওয়া বাদ দিতে কি টিয়া খাওয়া শুরু করছো নাকি? আর কি কোনো খাওয়ার জিনিস? তুমি কিছু টেহা দাও, আমি কিনে খাবো না। তুমি কি জানো আমি টানা 1 ঘন্টা ধরে কিছু খাইনি, আর তুমি আমার খেতে হেলে কিছু কিনে খাবে চাও?
কি শালা তো আমার সে বড় ফকে দে কি শালার কত বড় সাহস, শালা আমাক ফকির কয়, শালা তোর থাল মাল টিহা পয়সা সব লি যাবো আমি। বাবা তুই গরিবের পেটে লাথি দিস নে বাবা, তুই আমার টাকাগুলো ফেরত দিয়ে যা বাবা। শালা না থাকবি তোর পেট, না থাকবি কি দিলে বার, তোর সব বেচে আমি বড় লোক হয়ে যাবো, যাতে তোর মতো ফকির আমাক ফকির করবে না পারে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি।